হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর রায়মাটির প্রশ্নচিত্রার ইতিহাস বিষয়ের অষ্টম স্কুল রানীগঞ্জ হাই স্কুলের প্রশ্নগুলি। চলো দেখা যায় স্কুলটিতে কি কি প্রশ্ন দেওয়া রয়েছে। অষ্টম স্কুল রানীগঞ্জ হাই স্কুল এইচএস এর একের দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে বলা হয়েছে। এখানে 4টি অপশন আছে, তার মধ্যে যেটি সঠিক হবে সেটা নির্বাচন করতে বলা হয়েছে। একের দাগে বলা হয়েছে পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন এ গোপাল, বি ধর্মপাল, সি দেবপাল, ডি রামপাল। এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন এ গোপাল। একের দুইয়ের দাগে বলা হয়েছে হর্ষচরিত রচনা করেছিলেন এ হর্ষবর্ধন, বি ভানভট্ট, সি বরাহমিহির, ডি শশাঙ্ক। এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি ভানভট্ট। হর্ষচরিত রচনা করেছিলেন বি ভানভট্ট। একের তিনের থেকে বলা হয়েছে শশাঙ্কের রাজধানী ছিল এ গৌড়, বি কর্ণ সুবর্ণ, সি কৌনস, ডি কোনটি নয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি কর্ণ সুবর্ণ। শশাঙ্কের রাজধানী ছিল বি কর্ণ সুবর্ণ। একের চারের থেকে বলা হয়েছে বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেছিল এ গোপাল, বি ধর্মপাল, সি হর্ষবর্ধন, ডি অতিশী। সঠিক উত্তর হয়ে যাবে বি ধর্মপাল। বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন ধর্মপাল। একের পাঁচের থেকে বলা হয়েছে চোল যুগে কয়েকটি গ্রাম নিয়ে গড়ে উঠত। চোল যুগে কয়েকটি গ্রাম নিয়ে গড়ে উঠতে উর, বি নাড়ু, সি প্রদেশ, ডি রাজ্য। সঠিক উত্তর হয়ে যাবে বি নাড়ু। চোল যুগে কয়েকটি গ্রাম নিয়ে গড়ে উঠত নাড়ু। একের ছয় থেকে বলা হয়েছে লক্ষণ সেনের রাজসভার কবি ধৈ লিখেছিলেন এ গীতগোবিন্দ, বি প্রবন্ধুত, সি দানসাগর, ডি রামচরিত। এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্রবন্ধুত। লক্ষণ সেনের রাজসভার কবি ধৈ লিখেছিলেন প্রবন্ধুত কাব্যটি। দুইয়ের দাগে বলা হয়েছে নির্দেশ অনুসারে প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো 4টি। নির্দেশ অনুসারে প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। দুইয়ের একের থেকে বলা হয়েছে কৈবর্ত বিদ্রোহের একজন নেতার নাম লেখো। কৈবর্ত বিদ্রোহের একজন নেতার নাম লেখো। তো কৈবর্ত বিদ্রোহের একজন নেতা হলেন ভীম। এছাড়াও আরও অন্যান্য নেতা রয়েছে, যেমন দিবক, রুদ্র প্রভৃতি। দুইয়ের দাগে বলা হয়েছে বঙ্গ নামের প্রথম উল্লেখ কোন গ্রন্থে পাওয়া যায়। বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক গ্রন্থে। ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক গ্রন্থে বঙ্গ নামের উল্লেখ প্রথম পাওয়া যায়। দুইয়ের তিনের দাগে বলা হয়েছে দ্বিতীয় তরাইনের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল। দ্বিতীয় তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল না মোহাম্মদ ঘুরি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে 1192 খ্রিস্টাব্দে হয়েছিল। মোহাম্মদ ঘুরি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয় 1192 খ্রিস্টাব্দে। 2-4 থেকে বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। চক্রপাণি দত্ত ছিলেন পাল যুগের একজন নামকরা ড্যাশ। তো তিনি ছিলেন একজন পাল যুগের নামকরা চিকিৎসা বিজ্ঞানী। 2-5 থেকে বলা হয়েছে সত্য মিথ্যা নির্ণয় করো। পাল ও সেন যুগের রাজারা উৎপন্ন ফসলের 1/5 কৃষকদের কাছ থেকে কর নিতেন। পাল ও সেন যুগের রাজারা উৎপন্ন ফসলে 1/5 কৃষকদের কাছ থেকে কর নিতেন। এটা মিথ্যে হবে, কারণ পাল ও সেন যুগের রাজারা উৎপন্ন ফসলে 1/6 কৃষকদের কাছ থেকে কর নিতেন। 3-এর থেকে বলা হয়েছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও 2-3টি বাক্যের মধ্যে। 3-এর থেকে বলা হয়েছে বেদুইন কারা। এর সঠিক উত্তর নম্বর পেয়ে যাবে রায়মার্টিনের 31 পেজে এবং টেক্সটের 90 নম্বর পেজে। 3-2 থেকে বলা হয়েছে ত্রিশক্তি সংগ্রামের মূল কারণ কী ছিল। ত্রিশক্তি সংগ্রামের মূল কারণগুলি কী ছিল, সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মার্টিন সহায়িকা 20 নম্বর পেজে। 3-এর থেকে বলা হয়েছে দীপঙ্কর সিকগ্রান কে ছিলেন। দীপঙ্কর সিকগ্রান কে ছিলেন, সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মার্টিনের 56 এবং টেক্সটের 39 পেজে। 4-এর থেকে বলা হয়েছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও 4-5টি বাক্যের মধ্যে। নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে 4-5টি বাক্যের মধ্যে। 4-এর থেকে বলা হয়েছে শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল। শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল, সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মার্টিন সহায়িকা 18 নম্বর পেজে এবং টেক্সটের 12 নম্বর পেজে। 4-এর 2-এর দাগে বলা হয়েছে খলিফা ও খিলাফত কি। খলিফা ও খিলাফত কি, এর সঠিক উত্তর আমরা পেয়ে যাবো টেক্সটের 20 নম্বর পেজে এবং রায়মার্টিন সহায়িকা 32 পেজে। টেক্সটের 20 নম্বর পেজে এবং রায়মার্টিন সহায়িকা 32 পেজে। 3-এর থেকে বলা হচ্ছে বিক্রমশিলা মহাবিহার সম্পর্কে সংক্ষেপে লেখো। সঠিক উত্তর আমরা পেয়ে যাবো টেক্সটের 34 পেজে এবং রায়মার্টিন সহায়িকা 54 পেজে। 5-এর থেকে বলা হচ্ছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও 8-10টি বাক্যের মধ্যে। নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও 8-10টি বাক্যের মধ্যে। 5-এর থেকে বলা হচ্ছে টিকা লেখো মাস্টার নয়। টিকা লেখো মাস্টার নয়, সঠিক উত্তর আমরা পেয়ে যাবো টেক্সটের 13 নম্বর পেজে এবং রায়মার্টিন সহায়িকা 29 পেজে। 5-এর 2-এর থেকে বলা হচ্ছে পাল ও সেন যুগে বাংলার অর্থনীতির পরিচয় দেয়। পাল ও সেন যুগে বাংলার অর্থনীতির পরিচয় দেয়, সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মার্টিন সহায়িকা 50 পেজে। 5-এর 3-এর থেকে বলা হয়েছে রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্য চর্চার পরিচয় দেয়। রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্য চর্চার পরিচয় দেয়, সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মার্টিন সহায়িকা 60 পেজে। রায়মার্টিন সহায়িকা 60 পেজের সঠিক উত্তর আমরা পেয়ে যাবো। এই ছিল আমাদের আজকের আলোচনা। তোমাদের আমার আলোচনা ভালো লেগে থাকলে চ্যানেলটি শেয়ার করে দেবে এবং লাইক করতে ভুলো না। যারা চ্যানেলটিতে নতুন আছে তারা চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী স্কুলগুলির ভিডিও আলোচনা পাওয়ার জন্য। আজ এখানেই শেষ করলাম। কাল দেখা হবে আরও একটি নতুন স্কুলের আলোচনা নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল দেখা হচ্ছে নতুন একটি স্কুলের আলোচনা নিয়ে।